হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এবারকার কুরবানি ঈদের ব্লগে। ঈদুল আজহা 2024 ফাইনালি 12 দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও যাচ্ছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝে মাঝে হয় না যে কিছুই করতে ইচ্ছা করছে না, স্পেশালি ভয়েস ওভার আমি কখনোই করি না যদি আমার মুডটা ভালো না থাকে, মানে আমি 100% ভাইব্রেশনে যদি না থাকি তাহলে আমি ভয়েস ওভার করি না। আমি তখনই ভয়েস ওভার করি যখন আমি অনেকটা হ্যাপি অ্যান্ড ভাইব্রেন্ট মোডে থাকি, যেন আমি আমার পজিটিভ অ্যান্ড হ্যাপি এনার্জিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঈদের আগের দিন ছিল একটা মেহেদি নাইট, আর ঈদে এবার অটোয়াতে সারা সপ্তাহ জুড়ে কি কি মজা করেছি সব কিছু আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। আরও গল্প করব কানাডায় কিভাবে আমরা কুরবানি দেই সেই নিয়ে। কানাডায় আসার পর থেকেই আলহামদুলিল্লাহ আমি সবসময় ঈদের নামাজ জামাতে পড়ি। এখানে সবাই পড়ে, অনেকগুলা জামাত হয়। নামাজের পর গিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, খেলাম দক্ষিণ ভারতীয় ডোসা। খুবই মজা ছিল। দোকানের নাম, ঠিকানা, ফুড রিভিউ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা অটোয়া থেকে দেখছেন আমাকে, তাদের আশা করি ভালো লাগবে। আরও গল্প করব কানাডায় এখানে আমরা কিভাবে কোরবানি দেই। মোস্টলি আমরা সবাই যেভাবে কোরবানির ভাগে নাম দেই, মাংস কালেক্ট করি, সিস্টেমটা কেমন ইন জেনারেল সেটা আপনাদের সাথে আজকে গল্প করব। ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে একদম রিভিউ বলতে পারেন, আর সব কিছু শেয়ার করবো। তো চলেন ব্লগটা শুরু করি। এটা ছিল ঈদের আগের উইকেন্ড। আমি এসেছি বেশোর মলে। ঈদে দুইটা দাওয়াত আছে, তো ভাবলাম যে ছোট্ট দুইটা গিফট পিক করি। তো অ্যাজ অলওয়েজ আমি এসেছি হোম সেন্স অ্যান্ড উইনার্সে, অ্যান্ড দিস ইজ মাই আউটফিট টুডে। এই ফ্লাওয়ারি টপস বা জ্যাকেটটা আম্মু যমুনা ফিউচার থেকে কিনেছিল, অ্যান্ড আমি অলওয়েজ অনেক কমপ্লিমেন্ট পাই যখনই এটা পরি, অ্যান্ড এটা খুবই কমফোর্টেবল অ্যান্ড ক্লাসি লাগে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো দৌড়ায় যাচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল কিচেন সেকশনটাতে, বাট হঠাৎ করে রাস্তায় চোখে পড়ে গেল এই সুন্দর থ্রো হলো আসলে সোফার উপরে রাখার জন্য একটা ডেকোরেটিভ আইটেম বলতে পারেন, চাদরের মতো, বাট এটা ডেকোরেশন পারপাসে আমি আজকে যেই দুটো নিয়েছি। একটু কুরুশ কাটার উলেন একটা ভাব আছে, কারণ এখানকার বাসাবাড়িগুলোতে কিন্তু অনেক বসার ঘর বা লিভিং রুম থাকে, সবার মাল্টিপল সোফাস থাকে। তো এই একটা জিনিস ফেলনা যাবে না, এই গিফটটা কাজে লাগবে আর কি। অ্যান্ড দেখেন একটা কালার্ড সোফার উপরে খুবই সুন্দর লাগছে, মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এখানকার ফার্নিচারগুলো কিন্তু খুবই সাদা মাটা থাকে, বাংলাদেশের মতো এরকম মানে ডিজাইন থাকে না। তখন এইসব থ্রো, পিলোজ এগুলো দিয়ে লিভিং রুমটাকে একটু সুন্দর করতে হয় আসলে। আমার চ্যানেলে কিন্তু আমি কেনেডিয়ান ফার্নিচারের দোকানেরও ভিডিও করেছি, লিওনস। এই ফার্নিচারের দোকানটা সবার খুবই পছন্দ, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। অটোয়াতে এসেই কিন্তু ভিডিওটা বানিয়েছি। তো এটা ছিল খাসির মাংস। আজকে খাসির মাংস গরম করেছি, এখন রোজা রাখবো আলহামদুলিল্লাহ। আরাফাতের রোজা, ঈদের আগের দিন আমি রোজা রেখেছিলাম। অ্যান্ড এই মাংসটা আম্মু রান্না করে রেখে গিয়েছিল ফ্রিজে। আম্মু অনেক কিছু রান্না করে অল্প অল্প করে রেখে গিয়েছে, তো আমি এই বিশেষ অকেশনগুলোর জন্য কিছু কিছু জিনিস তুলে রেখেছিলাম, যেমন খাসির মাংস, গরুর পায়া। তো কুরবানি ঈদে এগুলো বের করেছিলাম, অ্যান্ড আই ওয়াজ একদম ফুরফুরা ফ্রি, কারণ দুইটা দাওয়াত ছিল অ্যান্ড মাংস আসবে অনেক পরে। তো ঈদে ওভাবে তেমন কিছুই আমি আয়োজন করি নাই, কারণ এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কি গ্র্যান্ড দাওয়াত ছিল। মেহেদি উৎসবে এসেছি, তো খাবো আমি একটু পরে, কারণ রোজার যেহেতু রেখেছি। খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। গরুর ভুনাটা অনেক মজা ছিল, একদম বাংলাদেশি বিয়েবাড়ির মতোই আসলে রোস্ট ছিল। আমি অলরেডি গরুর মাংসর রেসিপিটা নিয়েছি, কিন্তু হবে না, গরুর মাংস রান্না কেন জানি আমার ভালো হয় না। কিন্তু এই দাওয়াতে অনেক অনেক মজা ছিল আসলে। অ্যান্ড দেখেন সাজানোটাও কত সুন্দর। তো এখানে সবাই অনেক কষ্ট করে, মাত্র 2টা দিন উইকেন্ড থাকে, এর মধ্যে এখানে ঘর ক্লিন করতে হয়, বাজার করতে হয়, কাটা বাছা, রান্না, দেন সার্ভিং, আপ্যায়ন সব কিছু করতে হয়। সো অনেক কষ্ট যায়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি, মানে যদিও আমাকে 2টা আপুই, আমার ইউনিভার্সিটির 2জন আপুই অনেক বকা দিয়েছে যে কেন আমি গিফট নিলাম, বাট ইট ওয়াজ জাস্ট লাইক স্মল অ্যাপ্রিসিয়েশন। আর এখানে আমাকে আরেক ইউটিউবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আমি বলছি যে দেখো আমার ড্রেসটা, আমার আউটফিটটা একটু ভিডিও। আর এই চপ্পলটা হলো আসলে প্যাটিওতে যাওয়ার চপ্পল। আমি চপ্পল পরে আসিনি, আমি হিল পরে এসেছিলাম। তো ওর চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আপনারা চেক আউট করতে পারেন। আর এই যে আমার ড্রেসটা আমি ছিল এটা সুতি, তারপরে একটু নেটের ছিল, আবার জর্জেটের ওড়না ছিল, খুবই সুন্দর। অ্যান্ড মেহেদি থিমের সাথে খুব সুন্দর গিয়েছে। সবাই মোটামুটি সবুজ রঙের ড্রেস পরে এসেছিল। আমার ইনস্টাগ্রাম অ্যান্ড দেন ফেসবুক পেজে কিন্তু আমি অলরেডি রিল, ছবি সব পোস্ট করেছি। আমরা এখন ইফতার করছি, অনেক কয়েকজন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে রোজা ছিলাম। অ্যান্ড আপু আমাদের সবাইকে শরবত, তরমুজ
খেজুর সব কিছুই প্রোভাইড করেছে। সো দ্যাটস সো সুইট অফ হার। অ্যান্ড এটা ছিল সব ডেজার্টগুলা, মানে ঈদের আগের দিনই লিটারেলি আমার ঈদ হয়ে গিয়েছে। 18 ঘন্টা রোজার পরে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি এবং সব কিছুই কিন্তু ঈদের খাওয়া, এটা আসলে ঈদের দাওয়াতের মতোই ছিল। এখানে ছিল ফালুদা, তারপরে 2 রকমের সেমাই, জর্দা, কেক, তারপরে ছিল পুডিং। পুডিংটা আমি খুব মজা করে খেয়েছি কারণ পুডিংটা আমার অনেক অনেক ভালো লাগে আর সব কিছু একটু একটু করে টেস্ট করেছি। তো ইফতার করতে করতে আসলে চা শেষ হয়ে গিয়েছে অ্যান্ড দেন আপু আবার আমার জন্য চা বানিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ সো সুইট অফ হার, কারণ ইফতারের পর চা না খেলে আমি আসলে স্টেবল থাকতে পারি না, অনেক মাথা ব্যথা করে অ্যান্ড অনেক ঘুম আসে। মেহেদিও মোটামুটি সবার লাগানো শেষ, আমি লাস্টে অনেকগুলা স্টিকার জোড়াতালি লাগিয়েছি। আমার আসলে হাত ভরা মেহেদি পছন্দ, তো অলরেডি সমস্ত বড় বড় স্টিকারগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমি কয়েকটা স্টিকার জোড়াতালি লাগিয়ে আমার হাতটা ভরেছি। আই নেভার গিভ আপ, আমি সবসময় কোনো না কোনো ফিক্স খুঁজে বের করি। তো এই যে আমরা এখানে কয়েকটা বুমেরাং ছবি ভিডিও সব কিছু তুললাম অ্যান্ড এটা ছিল ঈদের দিন সকালবেলা। এই যে দেখেন আমার ঈদের মেহেদিটা আপনাদেরকে দেখালাম, আলহামদুলিল্লাহ ভালোই রং হয়েছিল, 4-5 দিন রং ছিল মোটামুটি। তো চলে এসেছি ঈদের নামাজ পড়তে। ওমা এই মস্কটার নাম, এটা সবচেয়ে পুরনো মসজিদ অটোয়া মুসলিম অ্যাসোসিয়েশন, 251 নর্থ ওয়েস্টার্ন ড্রাইভ। যারা অটোয়া থেকে দেখছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিলাম। আমার এই মসজিদের এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগে, আমি রমজানেও এখানে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়াহদাহু সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'abdaহু ওয়া 'azza لا إله إلا الله and to say the tahmeed, alhamdulillah, walillah alhamd. And that's why in these days the Prophet ﷺ taught the companions, and the companions would say it out loud, and we say it as well. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillah alhamd. And we continue saying the takbir in these days up and ঈদের নামাজের পর খুতবা শোনা উচিত, খুতবা শুনতে হয়, এটাই তো আমি জেনে এসেছি। তবে এটা ওয়াজিব নাকি সুন্নত সেটা আমি বলতে পারবো না, কিন্তু অনেকেই দেখি চলে যায় এবং অনেকেই আবার শুনে। তো খুতবা শেষ, এখন মসজিদ মোটামুটি খালি, তো এই জন্য ভিডিও নিচ্ছি একটু। আমার ড্রেসটার ভিডিও আমি নিয়েছিলাম ভাগ্যিস, কারণ আমি অনেক কমেন্ট পেয়েছি ফেসবুকে যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। দিস ইজ ফ্রম সৌদি আরব, মক্কা থেকে নিয়েছিলাম লাস্ট ইয়ার যখন আমি উমরা করতে গিয়েছিলাম। অ্যান্ড এটা একটা আবায়ার মতোই, খুবই কমফোর্টেবল, এটা কিন্তু 1 পিস অ্যান্ড খুবই সুন্দর। তো নামাজের পরে আমরা এখানে এসেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। প্রথমেই আমি অর্ডার করলাম চা আর পরোটা, এটা মালাবার পরোটা। যেহেতু সকাল থেকে আমি কিছুই খাই নাই, কোরবানি ঈদের নামাজের আগে নাকি কিছু খাওয়া যায় না, আবার রোজার ঈদে নামাজে আসার আগে একটা খেজুর বা একটু সুইটস খাওয়া যায়। আমি একটা অমলেটও চেয়েছিলাম, কিন্তু ওরা বলছে যেহেতু অমলেট ওদের মেনুতে নাই, তো জাস্ট 2টা ডিমের অমলেটের জন্য ওরা $8 নিবে। মানে চিন্তা করেন, এটা খুবই বিরক্ত লাগছিল আমার। বাট থ্যাংক গড ডোসাটা খুবই ভালো ছিল, এই জন্য ওরা নেগেটিভ রিভিউ পায় নাই আমার কাছে থেকে, বরং আমি অনেক অনেক বেশি পজিটিভ রিভিউ দিব। একটা ছিল চিলি পনির ডোসা, যেটা অনেক মজা ছিল, আর আমারটা ছিল মাইসুর ডোসা। এই ডোসাটার ভিতরে একটা ডালের একটা লেয়ার ছিল অ্যান্ড আর ভিতরে তো অবভিয়াসলি আলুর ফিলিং ছিল। 3 রকমের চাটনি ছিল, কোকোনাট চাটনি, তারপরে একটা রসুন পোড়া অ্যান্ড টমেটো পোড়ার একটা চাটনি ছিল, খুবই মজা ছিল এই 2টা চাটনি। আর আরেকটা ছিল গ্রিন চাটনি, মানে ওই যে ধনেপাতা পুদিনা পাতার চাটনি, অনেক অনেক মজা ছিল। এবং ওদের যে সাম্বার যে তরকারিটা দেয়, মানে ডাল আর সবজি, ওদের সাউথ ইন্ডিয়ান স্পেশালিটি যেটা, ওটা অনেক মজা ছিল। এই যে দেখেন ডোসার ভিতরে ডালের যে লেয়ারটা, মানে কত সুন্দর লাগছে এবং খুবই টেস্টি ছিল, মানে একদমই অন্যরকম ডোসাটা। অ্যান্ড প্রাইস অনেক সস্তা, কিন্তু মাত্র $14 করে নিয়েছে এক একটা ডোসা, এবং বিশাল সাইজের ডোসা। আমি কিন্তু শেষ করতে পারি নাই, হাফের থেকেও বেশি বাসায় নিয়ে এসেছিলাম, পরে খেয়েছি। তো দাম বলেন, টেস্ট বলেন, আমি হাইলি রেকমেন্ড করবো অটোয়া থেকে যারা আমাকে দেখছেন এই দোকানটা। আমার মনে হচ্ছিল আমি একদম এডমন্টনের কাঠির ওই রেস্টুরেন্টে খাচ্ছি, দ্যাট ওয়াজ আওয়ার ফেভারেট। যারা এডমন্টন থেকে আমাকে দেখছেন তারা যেতে পারেন ওই কাঠির রেস্টুরেন্ট, এটা মিল উডসে। আর রাতের বেলা আমি খেয়েছিলাম পায়া আর রুটি। কোরবানি ঈদে কিন্তু আমাদের বাসায় রুটিটা বেশি চলে ভাত বা পোলাওয়ের থেকে, তো আমি একটু লেবু চিপড়ায় নিলাম এই পায়াটাতে। অ্যান্ড খাসির মাংস দিয়েও রুটি খেয়েছিলাম, ওইটার ভিডিও নেওয়া হয় নাই।
তো দ্যাট ওয়াজ মাই ঈদ। আলহামদুলিল্লাহ অনেক রিল্যাক্স করেছি এই রবিবারে, যেহেতু উইকেন্ডে ঈদ পড়েছে এবার, খুবই ভালো ছিল। তো এটা ছিল একটা মানে উইকডেজ, মানে উইকের মাঝখানে, যেহেতু কোনো কিছু আমি রান্না করি নাই, তো ভাবলাম যে একটু ডেজার্ট বানাই। ডেজার্ট না বানালে কিন্তু মানে একদম ঈদ ঈদ মনে হয় না। তো আমি বানিয়েছিলাম পায়েস বা ফিরনি আর লাচ্ছা সেমাই। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমি ব্রাউন সুগার দিয়ে খুবই অল্প চিনি অল্প মিষ্টি দিয়ে রান্না করেছিলাম, একদম ক্রিম বা কনডেন্স মিল্ক কিছুই দেই নাই, কিন্তু অনেক মজা হয়েছিল। এটা ছিল নেক্সট উইকেন্ড, একটা দাওয়াতে এসেছি। আর এই যে দেখেন ফ্লাওয়ার্স, গোলাপ ফুল। কানাডাতে এত সুন্দর গোলাপ, এতগুলা গোলাপ একটা গাছে, এই মনে হয় আমি প্রথম দেখলাম। দোকানেও আসলে কিন্তু দেখা যায় না, মানে খুবই আইসুদিং। আমরা অনেক ছবি তুলেছি এবং এই ছবিগুলোও ফেসবুকে অলরেডি পোস্টেড আছে। ন্যাচারালি নাফিসা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব, আপনারা ফলো করতে পারেন। এখানে ডেজার্ট কর্নারটা দেখেন, কোনো কিছুই আর বাদ নাই, দুনিয়ার সমস্ত কিছু, মিষ্টি হালুয়া সব কিছু এখানে আছে। বাংলাদেশি চমচম, বাংলাদেশি কালো জাম, গাজরের হালুয়া, তারপরে ঈদের সেমাই, আর সবচেয়ে মজা ছিল এই তিরামিসুটা। এটারও রেসিপি নিতে হবে আসলে আপুর থেকে। কফির খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল, কিন্তু ওভার পাওয়ারিং ছিল না। অ্যান্ড এটা হালাল তিরামিসু, সবচেয়ে বেস্ট পার্ট হলো এখানে তিরামিসু অনেক অ্যাভেলেবল, বাট যেহেতু অ্যালকোহল থাকে আমরা খেতে পারি না। আর আজকের দাওয়াতের হিরো আইটেম ছিল চিতই পিঠা। চিতই পিঠা দিয়ে গরুর মাংস, আমার অনেক মজা লেগেছে খেতে। বাকি সবগুলো আইটেম অনেক ভালো ছিল, কাবাব ছিল, পোলাও ছিল, মুরগির রোস্ট ছিল, খাসির মাংস ছিল, মানে একদম ল্যাভিশ আইটেম। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করেছি। ঈদ মানেই আসলে আমাদের এখানে হলো এই যে ঘুরে বেড়ানো, দাওয়াত খাওয়া, তারপরে ছবি তোলা, আড্ডা দেওয়া, এই তো। তবে যারা অ্যারেঞ্জ করে, যারা হোস্ট, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তো অনেক অনেক দোয়া মন থেকে এই দুইটা আপুর জন্যই, কারণ ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। অনেকের সাথে নতুন নতুন পরিচিত হয়েছি। এই দাওয়াতে আমার একজন ভিউয়ার্স আপুর সাথেও দেখা হয়েছে। তো এরপরে মাংসটা তুলতে গেলাম। তো এখানকার কানাডায় আসলে কুরবানি দেওয়ার নিয়ম হলো যে গ্রোসারি স্টোরগুলোতেই মোস্টলি সবাই এখানে নাম দিয়ে দেয়। আমি কিন্তু আমার একটা ব্লগে, আই থিঙ্ক গত মাসের একটা ব্লগে বলেছিলাম, তো আমি অ্যাডভান্স করে এসেছিলাম কিছু টাকা এবং বাকি টাকা আজকে দিয়ে দিলাম এবং মাংসটা আমি রিসিভ করলাম। আর এই যে দেখেন ছোট ছোট প্যাকেটে ওরা সুন্দর করে প্যাকেট করে রেখেছে। গতকালকে ওরা আমাকে আসতে বলেছিল, কিন্তু অনেক পরে আসলে আমি বলেছে আমাকে, ইনফ্যাক্ট আমি ফোন করেছিলাম, ওরা টাইমলি ফোনও করে নাই আমাকে। অ্যান্ড দেন আমি যেহেতু আসতে পারি নাই, মাংসগুলো ওরা নর্মাল ফ্রিজে রেখেছে। তো আমার খুবই টেনশন হচ্ছিল, এতগুলা মাংস এবং ব্লাড উজ আউট হচ্ছে, মানে রক্ত বের হয়ে যাচ্ছে। তো ডাবল প্যাকেট করে করে আমি এখন লিটারেলি নিয়ে যাচ্ছি। এবং মাংসের যে কার্ডটা আমি দেখালাম হলুদ কালারের আপনাদেরকে, ওখানে কিন্তু আমার পুরো নামটা লেখা নাই। ওটাতে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, যে নাম তো ফুল মানে সুন্দর করে দিতে হয়, 7 ভাগের নাম। এবং ওরা আমাকে এটাও বলতে পারে নাই যে কয় কেজি মাংস ইন টোটাল এখানে আছে। তো লিটারেলি আমাকে ওজন করতে হয়েছে এরকম প্যাকেট বাই প্যাকেট। এডমন্টনে ওরা বোনলেস এবং উইথ বোন আলাদা আলাদা করে দিত। এখানে আবার ওরা বোনলেস আর বোন মানে আলাদা করে নাই, বাট পার্ট বাই পার্ট আলাদা করেছে। যেমন সিনা, তারপরে রিবস, তারপরে শোল্ডার, লেগস, এগুলো সুন্দর করে আলাদা করেছে। ফ্রন্ট লেগ, সামনের রানের মাংসটা একটু কম দেখলাম, এবং কলিজা, জিভ বা ওফাল যেটা, সেটাও একদমই কম দেখলাম। হয়তো এভাবেই সবার জন্য ভাগে গিয়েছে, তবে সব কিছু ওজন করতে বেশ কষ্ট হয়েছে আমার। অ্যান্ড মাংসগুলো নিচে নামিয়েছি এই জন্যই, কারণ ডোনেশনে অবভিয়াসলি যাবে, সেটা তো আর ভিডিওতে আমি দেখাবো না। যদি কারো প্রশ্ন থাকে এই জন্য আমি বলে দিলাম, কারণ অনেকেই নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়। তো আমি জাস্ট এই পোর্শনটা এই জন্যই শেয়ার করলাম যে কানাডায় কীভাবে আমরা কোরবানি দেই। বাংলাদেশের মতো কোরবানি অবভিয়াসলি হয় না, এভাবেই আমরা কোরবানি দিই এবং আমি সবসময় এভাবেই দিয়ে এসেছি। ফুড ব্যাংকে আমি কিন্তু এডমন্টনে একবার আমার কুরবানির মাংস আমি ডোনেট করেছিলাম, লাস্ট যে কুরবানি ঈদটা ছিল আমার এডমন্টনে। আপনারা চেক আউট করতে পারেন ওই ব্লগটা। তো কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম।